এই গণভোটের উপর নির্ভর করতেছে জুলাই সনদ। আর এই গণভোট ব্যাপারে মানুষ তো বোঝেই না, কিভাবে দেবে এটাও বোঝে না। এটা ব্যাপারে আমাদের সরকারের পক্ষ থেকে আসলে ক্লিয়ার জনগণের মধ্যে এটা একটা আওয়াজ তোলা দরকার। দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন ইতিমধ্যে প্রস্তুতি গ্রহণ করেছে। সহকারী রিটার্নিং অফিসারের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে। বিএম বালিকা বিদ্যালয়ে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। তো এই ভোট নিয়ে সাধারণ ভোটাররা কি ভাবছেন জানবো তাদের কাছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা মাদকমুক্ত এবং সন্ত্রাসীমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে যে প্রার্থী আমাদের আশা আকাঙ্ক্ষা বুঝবে, আমরা এমন একটা প্রার্থীকেই আমরা তরুণ প্রজন্ম ভোট দেব। সংস্কারের পক্ষে একটা গণভোট হবে। এই গণভোটের ব্যাপারে তৃণমূল পর্যায়ে এখনও সাধারণ আপামর জনগণ এই গণভোট ব্যাপারে অনেকেই অনেক কিছু জানে না। আমরা আশাবাদী যে হা ভোট দিলে কী হবে এবং না ভোট দিলে কী হবে এটা জনগণের মাঝে পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। যাই ভালো হবি, সন্ত্রাসী হবা নাই, চোর হবা নাই, ডাকাত হবা নাই, মানে গ্রামত যাই দেখবি তাক ভালো দেখে ভোট দেওয়া হবে। সৎ, যোগ্য এবং মাদক বিরোধী যারা হবে, দেশ উন্নয়নে যারা কাজ করবে তাদের জন্য সেই প্রার্থীকে ভোট দেব। গণভোট সম্বন্ধে আমরা তো কোনোটা জানি না। গণভোট খালি জুলাই সনদের কথা জানি, সে সনদে কী কী লেখা আছে ওটা তো আর বুঝি না। হাতি দিলে কি হবে আর না হাতি দিলে কি হবে তা তো বুঝি না। এটা সচেতন করা দরকার। যারা হয়তো বা সচেতন হবে তারা হয়তো হাত দিলে বুঝলে বেলা হাত দিবে আর না বুঝলে না দিবে, এইভাবেই সিস্টেম হবে। এখন যে প্রার্থী আমাদের গোবিন্দগঞ্জে দেবে আর কি, এখন সে প্রার্থী সবাইকে তো দেওয়া যাবে না, ভালো ব্যক্তিকে দিতে হবে। সেই ব্যক্তি যদি আমার গোবিন্দগঞ্জ থানার মোটামুটি উন্নয়নমূলক কোনো কাজবাজ করে থাকে, করতে পারে, তো সেই ধরনের ব্যক্তিকে দিতে হবে। ইতিপূর্বে যে নির্বাচনগুলো হয়েছে 10টার মধ্যে নির্বাচন শেষ বা রাতে নির্বাচন হয়েছে, মানুষ ভোট দিতে পারেনি। এবার উৎসমুখর হয়ে মানুষ ভোট দেবে এবং সরকারের পক্ষ থেকেও বলতেছে যে এবার সুষ্ঠু নির্বাচন হবে। এই নির্বাচনটা আসলে জনগণও বুঝতেছে যে খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের উপরে অনেক লোক আশাবাদী যে এবার সৎ যোগ্য লোক নেতৃত্বে চলে আসবে, দেশ গড়বে, দেশের দুর্নীতি থাকবে না, তারপর টেন্ডারবাজি অর্থাৎ 2 নম্বরই থাকবে না, দেশ একটা সৎ মানুষ নেতৃত্ব দেবে, এটা মানুষ আশাবাদী। পাশাপাশি হলো এই ভোটের সাথে যে গণভোট, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ হলো এই গণভোটের উপর নির্ভর করতেছে জুলাই সনদ। আর এই গণভোট ব্যাপারে মানুষ তো বোঝেই না, কিভাবে দেবে এটাও বোঝে না। এটা ব্যাপারে আমাদের সরকারের পক্ষ থেকে আসলে ক্লিয়ার জনগণের মধ্যে এটা একটা আওয়াজ তোলা দরকার যে কিভাবে গণভোটটা দেবে। গণভোটটা দিতে গিয়ে হয়তো অনেক মূর্খ লোক, গ্রাম লোক, তারা বুঝবেই না। এ ব্যাপারে আমি নির্বাচন কমিশনারকে আপামর জনতার মধ্যে একটা আলোচনা করা দরকার যে গণভোটটা যেন গুরুত্ব সহকারে মানুষ দিতে পারে।